বিয়ে এইসব উপলক্ষ না হলে তো সাধারণত আমাদের আল্লাহর কথা শুনতে ভালো লাগে না। তো একটা উপলক্ষ নিয়ে আমরা মেহফিল করে থাকি। আমি নিজে মাসে হয়তো 10-20 খানা মেহফিল করি মৃত্যুকে কেন্দ্র করে, কিন্তু আমি যে একদিন মরে যাবো ওই কথাটা ওই মেহফিলে যতক্ষণ থাকি ততক্ষণে মনে থাকে, তারপর আমি ভুলে যাই। কোরআনের সূরা আল বাকারার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে সাবধান করে দিচ্ছেন। আয়াত নাম্বার 27 আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন, তোমরা কি করে আমাকে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা, তোমরা আল্লাহকে কি করে অস্বীকার করো? ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা একদিন মরাই ছিলে। আমরা এর আগে এই যে প্রথম মরছি তা নয়, এর আগে আমরা মৃত ছিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, সেই মৃত্যু জগৎ থেকে আমি আল্লাহ কি করলাম না, তোমাদেরকে প্রাণের জগতে নিয়ে এলাম। তোমাদের মধ্যে আফাকতুমের রূহ, আমার রূহটা ফুঁকে দিলাম তোমাদের মধ্যে, আমি জানটাকে ফুঁকে দিয়ে তোমাদেরকে জিন্দা করলাম। আর জিন্দা করলাম মানে তোমরা চিরদিন জীবন্ত থেকে যাবে এমন নয়। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম, আবার একদিন তোমাদের মৃত্যু হবে। সুম্মা ইউইকুম, আবার তোমরা মৃত্যুর পর আবার জীবন্ত হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আর এই মরা বাঁচা বাঁচা মরা বাঁচা মরা করতে করতে একদিন তোমরা আমার কাছে ফিরে আসবে। যদি আমাদের মরে যেয়ে শেষ হয়ে যেত, আমাদের আর কোনো চিন্তা ছিল না, আমাদের মতো সুখী আর কেউ হতো না। কিন্তু দুঃখের বিষয়, মরে যেয়ে আমাদের শেষ হয় না, মরে যাওয়ার পরেই আমাদের আবার আসল কাজটা শুরু হয়। হযরত মনসুর শাহ রহমতুল্লাহ আলাইহি তার গানের মধ্যে বললেন, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, এই মানুষ মরিলে বলো বিচার হবে কার। বোঝা গেল মৃত্যুর পর আমাদের সারা জীবনের কর্মটাকে একটা পুটুলির মধ্যে বেঁধে আল্লাহর দরবারে হাজির করা হয়। দুইজন বদমাস ফেরেশতা, একজন ডান কাঁধে আর একজন বাঁ কাঁধে আছে। আপনি একটা গাল দিবেন, সঙ্গে সঙ্গে বাঁ কাঁধের ফেরেশতা লিখে নিল। একটা ভালো কাজ করবেন, ডান কাঁধের ফেরেশতা লিখে নিল। আপনার উপায় নাই ওই ফেরেশতাদের হাত থেকে রেহাই পাওয়ার। আপনি যা করবেন সব ব্যাপারেই ওই ফেরেশতারা নাক গলাবে আর নিজেদের খাতায় লিখে নেবে। এই দুই ফেরেশতাকে বলা হয়েছে কারিমিন এবং কাতিবিন। এই দুই ফেরেশতা আমাদের সারা জীবনের কর্মটাকে নিয়ে মৃত্যুর পরে আমাদের কর্মটাকে কি করবে না, আল্লাহর কাছে হাজির করবে। আল্লাহ বলবেন, হে ফরিদ, তোমার মনে পড়ে স্টেজে উঠে তুমি খুব বড় বড় ভাষণ দিয়েছিলে, আর রাস্তায় একটা দুর্বল মানুষকে পেয়ে তুমি এক চর মেরেছিলে। আমি সেদিন বলবো, আল্লাহ কই, আমার তো মনে পড়ছে না, এটা তুমি ভুল কথা বলছো মনে হয়। আমি তো কাউকে মারি নাই কোনোদিন, আমি একটা ব্যাঙ পর্যন্ত মারি না, আর মানুষকে মারবো? আল্লাহ বলবেন, এক কাজ কর, ওর মুখটাকে সেলুটেপ দিয়ে এঁটে দে। আর সঙ্গে সঙ্গে আমার মুখটাকে ফেরেশতারা সেলুটেপ দিয়ে এঁটে দিবে। সামনে একটা বড় এলইডি টিভির মতো একটা স্ক্রিন লাগিয়ে দেওয়া হবে, আর আমাকে এই পৃথিবীর বুকে যা কর্ম করেছি সেইটা ওই ছবিতে দেখানো হবে। আমি নিজের কর্ম নিজের চাক্ষুষ সেদিন দেখতে পাবো যে সত্যি তো আমি ভালো মানুষ সেজেছিলাম অনেক মানুষের কাছে, কিন্তু পৃথিবীতে আমি যে কত হাজার গোপন কাজ করেছি তার কোনো ইয়াত্তা নাই। আল্লাহ পাকের সেই যারা আল্লাহ পাকের গুপ্তচর, তাদের হাত থেকে আমাদের রেহাই নাই। তো আমরা আজকে যে কর্মের মধ্যে আজকের যে সাল্লাম, তাই আমরা দেখতে পাই হাদিস পাকের মধ্যে এসেছে, যখন কোনো মুমূর্ষু ব্যক্তির কাছে, মৃত্যু পথযাত্রী ব্যক্তির কাছে আমরা যখন বসি, হঠাৎ তার দিকে তাকালে আপনারা দেখবেন চোখটা একবার ডান দিকে করছে, একবার বাঁ দিকে করছে, চারিদিকে তার চোখটা ছুটে বেড়াচ্ছে আর খুব আলাচালা বোধ করছে। হাদিস পাকের মধ্যে এসেছে, মালিকুল মউতকে দেখে তখন ভয়ে ওই বান্দা ওই রকম ব্যবহার করতে থাকে। মালিকুল মউতের রূপ দেখে তখন ওই বান্দা ভাবে যে এই রকম রূপের মানে, এই রকম রূপের কোনো বস্তু তো আমি এর আগে দেখি নাই। সে ভয়ে তখন বিচলিত হয়ে যায়। আর তার আগে তার কাছে একজন ব্যক্তি, একজন বুড়ি মহিলা তার কাছে বিদায় নিতে আসে। সেই বুড়ি কদাকার একটা মহিলা তার কাছে যখন শেষ বিদায় নিতে আসে, তখন মুমূর্ষু ব্যক্তি জিজ্ঞেস করে যে তোমাকে তো আমি চিনি না, তুমি কে? বলে, তুমি আমাকে চিনো না? বলে, না। বলে, পৃথিবীর বুকে তুমি যত পাপ কাজ করেছো আমাকে ভালোবেসেই তুমি সেই পাপগুলো করেছিলে। বলে, তার মানে? বলবে, পৃথিবীতে তুমি যাকে নিয়ে সংসার করেছো সেই দুনিয়া হচ্ছে আমি। তখন তুমি ভেবেছিলে এই দুনিয়া মনে হয় খুব সুন্দর দেখতে, কিন্তু শুনে রাখো আমার আসল রূপ হচ্ছে একটা কদাকার রূপ। তাই সেই আসল রূপ নিয়ে মৃত্যুর সময় তোমাকে আমি দেখা করতে এলাম। আমাদের মানুষের মধ্যে দেখবেন স্বভাব আছে,
কিছু মানুষ আমরা কাকের মতো চরিত্র নিয়ে পৃথিবীর বুকে জন্মাই। কাকের স্বভাব কি না, কোনো একটা খাবার পেলো, সঙ্গে সঙ্গে নিয়ে দিয়ে চালে এক জায়গায় গুঁজে দিল, খেলো না। আবার উঠতে গিয়ে আবার এক জায়গায় খাবার পেলো, আবার নিয়ে এসে আবার এক জায়গায় গুঁজে দিল। আবার গেল, আবার কোথাও খাবার নিয়ে এলো, আবার গুঁজে দিল। কোন খাবারটা কোথায় রেখেছে তার আর হিসাব নাই। কোনো খাবারটাই শেষ পর্যন্ত খেতে পেল না। আমাদের পৃথিবীর বুকে মানুষ, আমরা ভাবি আমরা অনন্তকাল বেঁচে থাকবো, যার জন্য আমরা শুধুমাত্র মাল, ধন এবং স্ত্রী পুত্র এই সঞ্চয়ে আমাদের জীবনটাকে আমরা ব্যয় করে দিই। হিন্দুদের শাস্ত্রের মধ্যে একটি ঘটনা আছে, বলছে হিন্দুদের একটি ব্যক্তি যার নাম ছিল অষ্টা। সেই অষ্টা সারা জীবন ধন সম্পদ সে তৈরি করে গিয়েছে, কোনোদিন সে নিজের পারপাসেও সে অর্থ ব্যয় করে নাই। জীবনযাপন করার মতো অল্প স্বল্প অর্থ ব্যয় করে সে পাহাড় করে গিয়েছে টাকার। এরপরে তার যখন যুবক বয়স, সে একজন মহাগুরুর সান্নিধ্য লাভ করলো, গুরুর কাছে দীক্ষা নিল। গুরু বললে, অষ্টা অনেক তো ধন সম্পদ জোগাড় করেছো, এইবার চলো খানিক ধর্মকর্মে মন দাও। বলে, গুরুদেব যাব, এত কষ্ট করে ধন সম্পদ করেছি, বিয়ে শাদী করেছি, ছেলেগুলো ছোট আছে, একটু বড় হয়ে যাক, আমার দিন দুনিয়া ওদেরকে দিয়ে দেবো, দিয়ে আমি আপনার সাথে চলে যাব। গুরুদেব আবার 20 বছর পর ফিরে এলেন। অষ্টা বলে, ছেলেদের বিয়ে দিয়েছো? বলে, হ্যাঁ গুরুদেব, ছেলেদের বিয়ে দিয়েছি, ছেলেদের আবার ছেলে হয়েছে। তো নাতি পুতার মায়া একটু বেশি হয়, আপনি জানেন তো, নাতিগুলো একটু বড় হয়ে গেলে আমি আপনার সাথে চলে যাব, আপনি আর কিছুদিন ফিরে আসেন। গুরুদেব আবার চলে গেলেন। আবার 10 বছর পর ফিরে এসে দেখছে অষ্টার অবস্থা খারাপ, আর হাঁটতে পারে না। বললো, গুরুদেব এই বুড়ো বয়সে আপনার সাথে আর আমার যেতে মন যায় না, আমি বেশ ভালো আছি, আমাকে ছেড়ে যান, আমার মৃত্যুর পরে একটু দেখবেন যেন আমার ভালো জায়গায় জায়গা হয়। গুরুদেব চলে গেলেন। কিছুদিন পরে অষ্টার মৃত্যু খবর গেল গুরুদেবের কাছে। গুরুদেব 1 বছর পরে, এই আজকে যেমন অনুষ্ঠান করছি বছর কি, তো অষ্টার 1 বছর পরে বছর কি করছে ছেলেরা। তো আপনারা দেখবেন যে বাবা খুব কষ্ট করে অর্থ সংগ্রহ করে যায়, তার বেটাদের অর্থের প্রতি মায়া থাকে না, যত পারে খরচ করে। বলে, বাপের তৈরি মাল তো, 1000 কয়েক লোককে নিমন্ত্রণ করে বিশাল খানা করেছে, বিশাল খানা করে নিমন্ত্রণ করেছে পাড়া প্রতিবেশীদেরকে, গুরুদেবকেও নিমন্ত্রণ করেছে, গুরুদেবও এসেছেন, তাকে ভালো জায়গায় বসতে দিয়েছে। এইবার সমস্ত লোককে লাইন দিয়ে বসিয়ে দিয়েছে খাওয়াবে বলে। আর খাবার ঘরে যেয়ে দেখছে একটা বাঘের মতো একটা কুকুর ওই খাবার ঘরের গেটে এসে পাহারা দিচ্ছে, বলে যে আসবে তাকে কামড়ি মেরে দিবে। তো কুকুরটার সামনে যাওয়ার কারো ক্ষমতা হচ্ছে না। তখন অষ্টার ছেলেরা বলছে, এক কাজ কর, গুরুদেব মন্ত্র তন্ত্র জানে, একবার গুরুদেবকে ডেকে নিয়ে আয়। তো গুরুদেবকে ডেকে নিয়ে এলো। বলে, কি হলো? বলে, একটা কুকুর খাবারের ঘরে এমন করে পাহারা দিচ্ছে, আমরা খাবারের ঘরে ঢুকতে পারছি না। বলে, কই চলো দেখি। গুরুদেব এসে বলছে, অষ্টা খাবারের ঘরের গেটটা খুলে দে, এখনো তোর মায়া শেষ হয় নাই। বলে, গুরুদেব এত কষ্ট করে আমি যে টাকা তৈরি করেছি, এই পাড়ার লোককে খাইয়ে আমার ছেলেরা নষ্ট করে দিচ্ছে, এটা কি সহ্য করা যায়? মানে গুরুদেব বুঝতে পারছে যে অষ্টা মানব রূপে জন্মানোর পরে এই মানব দেহটাকে আল্লাহর পথে সে ব্যয় না করে সে কি করেছিল? ধন সম্পদ জড়ো করার পথে সে ব্যয় করেছিল। অনিবার্যভাবে আল্লাহ কুরআন পাকের মধ্যে বলেছেন, তোমাদের এই জীবনটা যে পথে ব্যয় করবে তোমরা সেই দেহ প্রাপ্তি হবে। আমরা যদি আমাদের এই দেহটাকে, আমাদের জীবনটাকে কাকের মতো ব্যয় করি, আমরা কাক জন্ম লাভ করব। যদি কুকুরের মতো ব্যয় করি, আমরা কুকুর জন্ম লাভ করব। যদি পশু পাখির মতো ব্যয় করি, আমরা পশু জন্ম লাভ করব। এই মানব জন্মটা ধরে রাখা তো সহজ নয়। আমরা জানি গোষ্ঠ গোপালের একটা গান আছে, বলছে, আর না হবে মোর মানব জনম, পাষাণে ভাঙিলে মাথা রে, প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। এটা শুধু গান নয়, এটা কুরআনের আয়াত। আমরা যদি আমাদের এই আদম ওজুদকে ধরে রাখতে না শিখি, আমরা একদিন কুকুর, ভেড়া, ছাগলে রূপান্তরিত হয়ে যাব, আমরা বুঝতেও পারবো না। তো আমরা এই কুকুর, ভেড়া এবং ছাগলে যাতে রূপান্তরিত না হয়, তার জন্য আমাদের কাছে একটা বিদ্যা আছে। সেই বিদ্যাটা কি না, পীর ও মুর্শিদের কাছে এসে মরার আগে আমাদেরকে মরাটা শিখে নিতে হয়। হাদিস বলছে, মুতা কাবলা আনতা মুতু, যদি তোমরা মরার আগে একবার মরাটা শিখে নাও,
তাহলে তোমাদের মৃত্যুর পরে আর মৃত্যু হবে না। তোমরা এই মরার পরে কি হবে না, তোমরা জীবনের রাজত্বে চলে যাবে, আল্লাহর সান্নিধ্য লাভ করবে, তোমাদের আর মৃত্যু হবে না। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে তার মুরিদরা জিজ্ঞেস করলেন, বললেন হুজুর মৃত্যু কি জিনিস? বললে ওগো আমার মুরিদরা শুনে রাখো, আমি ওই মৃত্যুতে ভয় পাই না যে মৃত্যুতে দেহের মৃত্যু হয়, কিন্তু আমি ওই মৃত্যুটাকে ভয় পাই যে মৃত্যুতে হৃদয়ের মৃত্যু হয়ে যায়, যে মৃত্যুতে হৃদয়টা এমন হয়ে যায় একটা মানুষকে জবাই করতে তার একটু কষ্ট হয় না, ওই মরাটা হচ্ছে সত্যিকারের মরা। ওই মৃত্যু যার হয়ে যায় সে পাষাণ রূপে জন্মগ্রহণ করে, তার আর মানব জন্ম হয় না। আমরা দেখতে পাচ্ছি এই মানব জন্ম লাভ করার জন্য পৃথিবীর বুকে হাজার হাজার বড় বড় রাজা বাদশা এসেছেন, তারা চেষ্টা করেছে আমরা যেন অনন্ত জীবন লাভ করি, আমরা যেন কোনোদিন মৃত্যুবরণ না করি, কিন্তু একদিন তারাও মৃত্যুবরণ করেছেন। কুরআন খুললে আপনারা দেখতে পাবেন জুলকারনাইন বলে একজন বাদশা ছিলেন, যিনি এই গোটা পৃথিবীর সব থেকে বড় বাদশা ছিলেন। তিনি তার রাজত্বের সৈন্যগুলোকে চারটে ভাগে ভাগ করে দিলেন। এক ভাগকে বললেন তোমরা উত্তরে যাও, এক ভাগকে পূর্বে পাঠাইলেন, এক ভাগকে পশ্চিমে পাঠাইলেন, আর নিজে দক্ষিণ দিকে তিনি কিছু সৈন্য নিয়ে এলেন। কেন না, তিনি শুনেছিলেন বেশ কিছু মহাপুরুষের কাছ থেকে যে পৃথিবীর বুকে মাটির তলা থেকে একটা পানির ফোয়ারা উঠছে, সেই পানিটা হচ্ছে আবে হায়াতের পানি, সেই পানিটা যদি কোনো ব্যক্তি পান করে নেয় তার আর মৃত্যু হবে না। উনি গোটা পৃথিবীটা খুঁজলেন সেই পানিটাকে পান করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত পথের মধ্যে হযরত জুলকারনাইনের মৃত্যু হয়ে গেল। আর সেই পানিটা পান করেছিলেন কে? খাজা খিজির সালাতু সাল্লাম। এই বিদ্যাটা ওলিয়া উলিয়াদের কাছে আছে, তারা ওই পানিটা পান করে অমরত্ব লাভ করেন। তো জুলকারনাইন বাদশা পানি পান করতে পান নাই, তার মৃত্যু হয়ে গেল। পথিমধ্যে মৃত্যুর সময় জুলকারনাইন বাদশা তিনি ওসিয়ত করলেন, বললেন হে আমার সৈন্যগণ, আমি তো মৃত্যুবরণ করব, কিন্তু মৃত্যুর পরে তোমাদেরকে আমি একটা ওসিয়ত করে যাই, সেই ওসিয়তটা যেন তোমরা পালন করবে। বলে হুজুর কি ওসিয়ত? বললে আমার মৃত্যুর পরে আমার লাশটাকে খাটের উপর শোয়ানোর পরে আমার দুটো ডান হাতকে তোমরা কি করবে না, খাটের বাইরে বার করে দেবে, খাটের বাইরে বার করে দেবে। তো জিজ্ঞেস করলো সৈন্যরা যে হুজুর কেন আপনার খাটের বাইরে হাত দুটো বের করে দেবো? বলে এই জন্য বের করে দিবে যে পৃথিবীর মানুষ দেখুক যে জুলকারনাইন বাদশার গুদাম ঘরের চাবিটাকে বহন করার জন্য 70 খানা উটের দরকার হতো, সেই জুলকারনাইন বাদশা আজকে মৃত্যুর রাজত্বে চললো খালি হাতে, কোনো মাল সে হাতে করে নিয়ে যেতে পারে নাই। এই জন্য আমার হাতটাকে তোমরা কি করবে না, খাটের বাইরে বার করে দিবে। তো আমরা বুঝতে পারছি যে আমাদেরকে আল্লাহর রাজত্বে যেতে গেলে আমাদের হৃদয়কে জিন্দা করে আল্লাহর রাজত্বে যেতে হবে। তাই তো কাজী নজরুল ইসলাম তিনি তার কবিতার মধ্যে লিখেছেন, এই হৃদয়ই নীলাচল কাশী, মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়া জেরুজালেম এ মদিনা কাবা ভবন, মন্দির এই মসজিদ এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। এই কন্দরে ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, কাহিলেন মহামানবের গীত, ব্যথিতের ডাক শুনি মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নয়, কোনো মন্দির কাবা নয়। এই হৃদয়টাকে আমরা বাঁচানোর চেষ্টা করব। দেহ একদিন মরে যাবে এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমার মন যেন মরে না যায়। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।